বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইনসার্ট ট্যাবের আন্ডারে টেবলস গ্রুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমরা সাধারণত টেবিল ব্যবহার করি কোনো বড় আকারের তথ্য বা ইনফরমেশনকে সুশৃঙ্খলভাবে প্রকাশ করার জন্য। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি এই টেবিলটি পাবেন ইনসার্ট ট্যাবের আন্ডারে টেবিলস গ্রুপের ভেতর। বন্ধুরা, আমি একটি টেবিল বানাতে চাইছি যেখানে যে কোনো একটি কোম্পানির এমপ্লয়ীদের নেম থাকবে ফার্স্ট কলামে, তারপরে থাকবে এমপ্লয়ীদের ডিপার্টমেন্টের নেম সেকেন্ড কলামে, তারপরে থাকবে এমপ্লয়ীদের মান্থলি ইনহ্যান্ড স্যালারি থার্ড কলামে এবং লাস্টের কলামে থাকবে তাদের কারেন্ট মান্থের ওভারটাইমের ইনকাম। তাই আমার টেবিলটিতে টোটাল 4টি কলাম থাকবে এবং একটি হেডিং থাকবে এবং 4জন এমপ্লয়ির ডিটেলস থাকবে। যেহেতু 4জন এমপ্লয়ির ডিটেলস আর একটি হেডিং থাকবে, তাই 5টি রো হবে এবং 4টি কলাম হবে। আমার টেবিলটি বানানোর জন্য তাই আমি ইনসার্ট ট্যাবের টেবিলস গ্রুপের আন্ডারে এই অপশানের ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার 4টি যেহেতু কলাম লাগবে, তাই এই যে বক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোর প্রথম 4টি বক্সের ওপরে আমার মাউস পয়েন্টারটাকে জাস্ট ড্র্যাগ করলাম। আপনি দেখতে পাবেন মাউস পয়েন্টারটি যখনই আমি একটি বক্স থেকে অপর আরেকটি বক্সে নিয়ে যাচ্ছি, তখন সাথে সাথে 2টি সেল ক্রিয়েট হয়েছে এবং মাঝখানে একটি দাগও দেখতে পাচ্ছেন, যা দিয়ে 2টি সেল ডিভাইড হয়ে রয়েছে। অতএব আমি ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিলে ক্লিক করে যখনই দুটোর জায়গায় 3টে বক্সে আনলাম, তখন দেখুন 2টো দাগ হয়েছে। 4টে যেই বক্সে আমি ড্র্যাগ করে আনলাম, এবার দেখতে পাচ্ছেন 3টে দাগ হয়েছে, যা টোটাল 4টি সেল ক্রিয়েট করেছে। মানে আমার 4টি কলাম ক্রিয়েট হয়ে গেছে। এবার আমার 5টি রো চাই, তাই আমি সেকেন্ডের সেলটিতে বক্সটিতে যেই মাউস পয়েন্টারটিকে নিয়ে আসলাম, 2টো রো হয়ে গেল। থার্ডে আনলাম 3টে রো হয়ে গেল, ফোর্থে আনলাম 4টে রো হয়ে গেল এবং ফিফথে আনলাম 5টা রো হয়ে গেল এবং তার সাথে 4টি কলাম। লেফট ক্লিক দেওয়ার সাথে সাথে আমার টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে, যেখানে 4টি কলাম এবং 5টি রো দেখতে পাচ্ছেন। বন্ধুরা, যখনই আপনি টেবিলের ওপরে ক্লিক করবেন, সাথে সাথে 2টি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। একটি ডিজাইন ট্যাব এবং অপরটি লেআউট ট্যাব। আমরা এই ভিডিওটিতে ডিজাইন ট্যাব সম্পর্কে আলোচনা করব এবং এই টেবিলেরই পার্ট 2 যে ভিডিওটি এর পরে আসবে, সেখানে আমরা লেআউট ট্যাবের বিষয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক ডিজাইন ট্যাব। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার টেবিলটিতে টপ যে রোটি আছে সেটি ডার্কে আছে, ডার্ক ব্লুতে, আর অন্যান্য রোগুলো লাইটে আছে। এই ডার্কে আছে এই কারণেই, কারণ এটা হেডিং হিসাবে অলরেডি সিলেক্টেড আছে। এতে আমি বুঝতে পারলাম ডিজাইন ট্যাবের টেবিল স্টাইল অপশানস এই গ্রুপের এই ফার্স্ট অপশানটিতে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশানটি চেক করা আছে, একটি রাইট আছে ফার্স্ট অপশানে, চেক আছে, সেই কারণেই হেডিংটা সিলেক্ট হয়ে রয়েছে। আমি যখনই এটা আনচেক করব, আপনি দেখতে পাবেন এখানে যে ডার্ক কালারের রোটি ছিল সেটি আর নেই, সেটি এখন লাইট কালার চলে এসেছে। মানে এটি আর হেডিং হিসাবে এখন ব্যবহৃত হচ্ছে না। আমি যখনই চেক করব তখনই হেডিং হয়ে আসবে। তারপরে আছে টোটাল রো। বন্ধুরা, আপনারা অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে টেবিলের একদম বটমে টোটাল অ্যামাউন্ট লেখা থাকে, যে ক্ষেত্রে এরকম 3টে সেল একসাথে সিলেক্ট হয় এবং এখানে এটি একটি সেলই থাকে, এখানে টোটাল লেখা হয় আর এখানে টোটাল নাম্বার। এই ক্ষেত্রে আমরা কি করি, বটমটিকেও ডার্ক করি। তাই আপনি যখনই টোটাল রোতে চেক করবেন, তাহলে এই রোটিও ডার্ক হয়ে যাবে। আমি যেই টেবিলটি ক্রিয়েট করব তাতে আমার বটম রো ডার্কের দরকার নেই, তাই আমি এটি আনচেকই রাখলাম। এরপরে আছে ব্যান্ডেড রোজ। ব্যান্ডেড রোজে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এইখানে যে একটি প্যাটার্ন ছিল ডার্ক লাইটের, সেটি আর নেই।
চেক করে দিলে প্যাটার্নটি থাকবে। আমি এটি রাখলাম, এটা দেখতে বেশ ভালো লাগে তাই। এরপর আছে ফার্স্ট কলাম। বন্ধুরা, আমার এখানে প্রথম যে কলাম, এই কলামটিতে আমি এমপ্লয়ীদের নাম রাখবো, তাই আমি ফার্স্ট কলামটি চেক করে রাখলাম। চেক করলে এখানে এটিও ডার্কে চলে আসে। আপনি যদি লাস্ট কলামের, ধরুন আপনি এমন একটি টেবিল বানাতে চাইছেন যেখানে লাস্ট কলামটি ডার্ক চাই, তো সেক্ষেত্রে আপনি লাস্ট কলামকে চেক করুন। আমার এক্ষেত্রে লাগছে না, তাই আমি এটা আনচেকই রাখলাম। লাস্টে আছে ব্যান্ডেড কলামস। ব্যান্ডেড কলামসে ক্লিক করলে যেটি আপনি রোতে দেখতে পাচ্ছেন যে ডার্ক লাইট, সেটি কালাম ওয়াইজ হয়ে যাবে। তো আমি ক্লিক করে দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কালাম ওয়াইজ এবার এটি ডার্ক লাইট হচ্ছে। আমি যদি এটিকে আনচেক করে দিই তাহলে এটি আবার আগের প্যাটার্নে চলে আসে। বন্ধুরা, এইভাবে আপনি ডিজাইন ট্যাবের ফার্স্ট অপশান টেবিল স্টাইলের মাধ্যমে আপনার সেলের যে স্টাইলগুলো ক্রিয়েট করতে পারেন। আপনি যদি চান আপনার টেবিলের কালার চেঞ্জ করতে, তাহলে আপনার টেবিলের ওপর একবার ক্লিক করুন। ক্লিক করে বর্ডারে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটিতে আরেকবার ক্লিক করুন। ক্লিক করে আপনি চলে আসুন ডিজাইন ট্যাবের টেবিল স্টাইলস এই গ্রুপের ভেতর। এখানে এই অপশানটিতে আপনি যদি ক্লিক করেন এবং সেই অনুযায়ী আপনি আপনার টেবিলের পছন্দ মতন যে কোনো কালার করতে পারবেন। আপনি যদি চান আপনার টেবিলে গ্রেডিয়েন্টও দিতে পারেন এইভাবে। সেক্ষেত্রে আপনাকে গ্রেডিয়েন্ট অপশানে আসতে হবে এবং আপনার পছন্দ মতো যে গ্রেডিয়েন্টটি আপনার পছন্দ হচ্ছে সেটি আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনি চান যে আপনার টেবিলের ব্যাকগ্রাউন্ডে একটি শ্যাডো আসুক বা আপনার টেবিলটি একটি 3D লুক পাক, সেক্ষেত্রে আপনি টেবিলটিকে সিলেক্ট করুন। দেন ডিজাইন ট্যাবের টেবিল স্টাইলস গ্রুপের এই অপশানটিতে চলে আসুন, যার নাম এফেক্টস। এখানে আপনি ক্লিক করলে আপনি 3টি অপশান পাবেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো এফেক্ট আপনি আপনার টেবিলে দিতে পারেন। ধরুন এখানে আপনার টেবিলটিতে কোনো শ্যাডো নেই, কিন্তু যেই আপনি শ্যাডোতে গিয়ে এই অপশানে আসলেন, দেখুন টেবিলের নিচে একটি শ্যাডো দেখতে পাবেন। আমি যদি সরিয়ে দিই শ্যাডোটি নেই, এবং যদি নিয়ে আসি তাহলে আবার শ্যাডোটি পড়ে যাবে। এইভাবে করে আপনি আপনার পছন্দ মতন আপনার টেবিলে শ্যাডো এফেক্ট দিতে পারেন। এবার ধরুন বন্ধুরা, আমি চাইছি রিফ্লেকশান দিতে, মানে আমার টেবিলটি এখানে আছে, তার একটি রিফ্লেকশান নিচে আসুক। সেক্ষেত্রে আপনি রিফ্লেকশানে আসুন এবং আপনার পছন্দ মতন যেই রিফ্লেকশান আপনার ভাল লাগছে সেই রিফ্লেকশান আপনি দিতেই পারেন। ডিজাইন ট্যাবের টেবিল স্টাইল গ্রুপের এই অপশানগুলোর থেকে আপনার পছন্দ মতো যে কোনো টেবিলের প্যাটার্ন স্টাইল আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু নিজের থেকে একটি সিলেক্ট করেই রেখেছিলাম, তাই আমি এটিকেই রাখলাম। এরপরে আপনি যদি চান, ধরুন আপনার মনে হলো যে আপনি এই টেবিলটির মিডলের এই যে দুটি কলাম হয়ে রয়েছে, মিডলে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি ইরেজ করে দিতে, এবং দুটো কলাম না হয়ে এটি একটি কলামই থাক, তাহলে সেক্ষেত্রে আপনি চলে আসুন ডিজাইন ট্যাবের ড্র বর্ডার্স এই অপশানে। এই গ্রুপের ইরেজার একটি অপশান পাবেন। এটিতে যদি আপনি ক্লিক করেন এবং ক্লিক করার পরে ইরেজারটিকে আপনি যদি এই লাইনের ওপরে ক্লিক করেন তাহলে সেই দাগটি চলে যাবে, এবং এক্ষেত্রে যেমন দুটো সেল ছিল, এবার এটি পুরোটি একটি সেল হয়ে যাবে। আমি পুরো চাইছি যে এখানে দুটো কলামই না রেখে একটি কলামই হয়ে যাক পুরোটা, তাই আমাকে প্রতিটি সেলের ওপরে ক্লিক করে যেতে হবে, এবং আমি যদি ক্লিক করে যাই তাহলে এক্ষেত্রে আমার এটি দুটো কলাম না হয়ে একটি কলাম হয়ে গেল। ধরুন আমি চাইছি এটি আগের মতন দুটো কলামই চলে আসুক, তাহলে সেক্ষেত্রে আমি ডিজাইন ট্যাবের ড্র বর্ডার্স এই গ্রুপের ড্র টেবিলে আসলাম। এসে আমি এইখান থেকে আমার ড্র করে পেন্সিলটা দিয়ে আমি নিচ পর্যন্ত নিয়ে আসলাম, এবং নিয়ে এসে যে আমি ছেড়ে দিলাম, এবার এটি আবার আলাদা দুটো কলামে ডিভাইড হয়ে গেল। আমার আগেরটি দেখতে ভালো লাগছিল, তাই আমি Ctrl+Z দিয়ে আগের অবস্থানে আবার নিয়ে আসলাম। এবার ধরুন আপনি চাইছেন যে আপনার এই যে লেখার স্টাইলটি সেটি চেঞ্জ হয়ে যাক এবং এটি বেশ আকর্ষণীয় হোক, তাহলে আপনি আপনার প্রথমে এই নেম এই ওয়ার্ডটি আপনি সিলেক্ট করে নিন। দেন চলে আসুন ডিজাইন ট্যাবের ওয়ার্ড আর্ট স্টাইলস এই গ্রুপটিতে। এখানে এসে আপনি কুইক স্টাইল এখানে এসে ক্লিক করুন। এখানে অনেক ধরনের প্যাটার্ন আপনি দেখতে পাবেন। আপনার যেটি ভালো লাগছে সেটির ওপরে মাউস পয়েন্টারটিকে নিয়ে যান, এবং সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে নেম এই ওয়ার্ডটিতে চেঞ্জ এসেছে। আপনার যেই স্টাইলটি পছন্দ হচ্ছে আপনি সেই স্টাইলটি সিলেক্ট করতে পারেন। আমার এটি খারাপ লাগছে না, আমি এই স্টাইলটি রাখলাম।
তাহলে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আপনি টেবিলের যে কোনো ওয়ার্ডের স্টাইল বা ডিজাইনটিকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান যে এর একটি এফেক্ট আসুক, একটি গ্লোয়িং এফেক্ট আসুক, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডটিকে সিলেক্ট করুন। ওয়ার্ড আর্ট স্টাইলস এই গ্রুপের আন্ডারে এই অপশানটিতে চলে আসুন, যার নাম টেক্সট এফেক্টস। এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলি অপশান পাবেন। তার মধ্যে একটি অপশান হচ্ছে গ্লো। এখানে আপনি আপনার টেক্সটটিকে আপনার পছন্দ মতো যে কোনো একটি গ্লো দিতে পারেন, যে কোনো কালার। ধরুন আমি এইটি দিলাম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন নেমে একটি গ্লো চলে আসলো। এভাবে বন্ধুরা আপনি টেবিল টুলস এর আন্ডারে টেবিল ডিজাইন এই ট্যাবের আন্ডারের বিভিন্ন অপশান থেকে আপনার টেবিলটিকে আপনার ইচ্ছা মতন ডেকোরেট করতে পারেন।